গতকাল রাতে ইরানের আরো এক বড় সাফল্য। গতকাল সারাদিন ধরে মধ্যপ্রাচ্যের 10টি তেল এবং গ্যাস রিফাইনারিতে ধ্বংসকাণ্ড চালানোর পর রাতের বেলায় আমেরিকাকে জোর ধাক্কা দিল ইরান। আমেরিকার গর্ব, আমেরিকার এই F-35 ফাইটার জেট, যে ফাইটার জেটকে চোখে দেখা যায় না এবং এর সবচাইতে বড় বৈশিষ্ট্য স্টিল টেকনোলজি, অর্থাৎ যে ফাইটার জেটকে র্যাডারে ট্রেস করা যায় না, এমন কোনোভাবেই তাকে ভূপাতিত করা যায় না বলে এতদিন আমেরিকার গর্ব ছিল। সেই F-35 ফাইটার জেটকে প্রথমবারের মতো 20তম দিনে ইরান গুলি করে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। আর সেই ফাইটার জেটের পাইলট বাধ্য হয় তড়িঘড়ি মধ্যপ্রাচ্যে গিয়ে অবতরণ করতে। এটাই প্রমাণ করে ইরানের প্রযুক্তি কত অকাট্য, কত শক্তিশালী। আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবং পৃথিবীর সবচাইতে দামি ফাইটার জেট F-35, সেই F-35 ফাইটার জেটকে ইরান প্রথমবারের মতো গুলি করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার এক অনন্য নজির স্থাপন করলো ইরান। আমেরিকার CNN তারা হেডলাইন করে এই খবরে, তারা জানায় US F-35 damaged by suspected Iranian fire makes emergency landing। আমেরিকার সংবাদপত্র তারা জানায় যে ইরানের আক্রমণে আমেরিকার F-35 প্লেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জরুরিকালীন অবতরণ করতে বাধ্য হয়। আর ইরানের আক্রমণেই এই F-35 প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই খবরে সারা পৃথিবীতে হইচই পড়ে যায়। আমেরিকা যুক্তরাষ্ট্র যে অন্যায় যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইরানে, তার ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয়েছে, অপরদিকে ইরান প্রত্যাঘাত করে গোটা মধ্যপ্রাচ্যের যে জ্বালানি পরিকাঠামো ছিল, সেই জ্বালানি পরিকাঠামোতে ধ্বংসকাণ্ড চালানোর পর এই মুহূর্তে গোটা পৃথিবীর সবচাইতে বড় চ্যালেঞ্জ এনার্জি ক্রাইসিস, জ্বালানি সংকটে গোটা পৃথিবী এখন এক ভয়াবহ দিশাহীন সংকটের মধ্যে পড়ে গেল। আর জ্বালানির দাম এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং আগামী দিনে গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে যাওয়ার এক বড়সড় আশঙ্কা। উড়বে না এরোপ্লেন, চলবে না রাস্তায় লরি, বাস, ট্রাক, এমনকি শহরের বাড়িগুলোতে উনুন জ্বলবার সম্ভাবনাও প্রায় ক্ষীণ। এলপিজি গ্যাসের মহা সংকট হবে ডিজেল, পেট্রোল, এলএনজি গ্যাসের। গোটা পৃথিবীতে এক ভয়াবহ সংকট এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে। যে যুদ্ধ আমেরিকা ওয়ার অফ চয়েস, স্বেচ্ছায় ইসরায়েলের প্রলোভনে আমেরিকা যুক্তরাষ্ট্র যে সর্বনাশা যুদ্ধ শুরু করেছে মধ্যপ্রাচ্যে, এই যুদ্ধে ইতিমধ্যেই আমেরিকার প্রায় $100 বিলিয়ন খরচ ইতিমধ্যেই হয়েছে। আগামীতে কত দূর যেতে পারে সেই খরচ, আমেরিকার অর্থনীতি, বিশ্ব অর্থনীতি, এই যুদ্ধের প্রকোপ কত ভয়াবহ তার সঠিক হিসেব এখনো অর্থনীতিবিদরা করেই উঠতে পারেনি। আমরা জানি ইতিমধ্যেই আমেরিকার গর্ব USS জেরাল্ড আর ফোর্ড এবং USS আব্রাহাম লিঙ্কন, যে দুটি বিরাট যুদ্ধ বিমানবাহী রণতরী আরব উপসাগরে এসে ইরানকে ধ্বংস করার মহা হুমকি দিয়েছিল, সেই দুটি যুদ্ধ জাহাজ ইতিমধ্যেই আরব সাগর পেরিয়ে আমেরিকার পথে ফিরে পালাচ্ছে। আর তার উপরে বড় খবর যুক্ত হলো, যুদ্ধের 20তম দিনে ইরান সফলভাবে আমেরিকার তৈরি এই F-35 স্টেল টেকনোলজির ফাইটার জেটকে আক্রমণ করে দেখিয়ে দিল যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছু আছে এবং তারাও আমেরিকার সর্বশ্রেষ্ঠ ফাইটার জেটকেও ভূপাতিত করার ক্ষমতা রাখে। এবং যুদ্ধের ইতিহাসে আমেরিকার এই F-35 কে আক্রমণ করবার মতো ক্ষমতা এর আগে কোনো দেশ দেখাতে পারেনি। ইরান সেই দেশ যে আমেরিকার তৈরি F-35 ফাইটার জেটকে প্রথমবারের মতো আক্রমণ করে দেখালো যে এই প্লেনকেও আক্রমণ করা যায়, F-35 কেও ধ্বংস করা যায়। যে F-35 28 ফেব্রুয়ারি থেকে ইরানে প্রলয় সৃষ্টি করেছিল, ইসরায়েল এবং আমেরিকার ফাইটার জেটগুলো গত 20 দিন ধরে লাগাতার ইরানের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার, হসপিটাল থেকে শুরু করে সামরিক ক্ষেত্রে এক ভয়াবহ ধ্বংস চালিয়েছে। এই প্রথম ইরান সাফল্য পেল F-35 কে গুড়িয়ে দেওয়ার, F-35 কে গুলি করে তার ক্ষতি করার মতো এক নজিরবিহীন সাফল্য পেল ইরান। এই যুদ্ধের অন্যতম প্রবক্তা এই আমেরিকার সেক্রেটারি অফ ওয়ার, এই পাশবিক হেগসেথ,
হেগসে তখন আমেরিকার জনগণের উপরে যুদ্ধের ব্যয়ের ব্যাপক কুঠার চালাচ্ছে। আমেরিকা ইতিমধ্যেই অর্থনৈতিক সংকটে কাবু। ইতিমধ্যে অলরেডি প্রাথমিক বরাদ্দ শেষ করবার পর অতিরিক্ত $50 বিলিয়ন বাজেট মঞ্জুর করিয়েছিল কংগ্রেসকে দিয়ে। এবার $200 বিলিয়ন এক বিরাট বাজেট পেশ করতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের ভ্যাম্পায়ার সরকার ইরান যুদ্ধ পরিচালনা করবার জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দেউলিয়া হওয়ার পথে, তার উপরে নতুন করে $200 বিলিয়ন বিরাট ওয়ার বাজেট সামনে রেখেছে আমেরিকার কংগ্রেসেরা। তাতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি এক নজিরবিহীন অনন্য সুন্দর এক টুইট করে, সেই টুইট আমরা দেখে নিই চলুন। আব্বাস আরাগচি লিখেছে, উই আর অনলি 3 উইকস ইনটু দিস ওয়ার অফ চয়েস। আমরা মাত্র 3 সপ্তাহ অতিক্রম